অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গ, ডারবান সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভের মধ্যেও বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর ও বিদেশিদের উপর হামলার ঘটনা ঘটেছে। জোহানেসবার্গের কয়েকটি এলাকায় অভিবাসীদের বাড়িঘরে হামলা এবং বিদেশি মালিকানাধীন দোকানেও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তাহীনতার কারণে হাজার হাজার অভিবাসী নিজ দেশে ফিরতে শুরু করেছেন। শুধু এবছরই প্রায় 25,000 অনথিভুক্ত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দাবি, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের চাকরি, সরকারি সেবা ও সামাজিক অসুবিধার উপর চাপ সৃষ্টি করছে। তাই অনথিভুক্ত বিদেশিদের দ্রুত বহিষ্কার করতে হবে। আন্দোলনের আয়োজকরা আগামী 6 মাস প্রতি বৃহস্পতিবার বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বৈধভাবে বসবাসকারী বিদেশিরা দেশটির আইন ও সংবিধানের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। প্রতিবাদের নামে সহিংসতা বা ভীতি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি। বিশ্লেষকদের মতে 30% বেশি বেকারত্ব, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের অভিবাসন বিরোধী মনোভাব বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে দক্ষিণ আফ্রিকায় আবারও জেনোফোবিয়া বা বিদেশি বিদ্বেষ বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে। অভিবাসন ইস্যুতে উত্তেজনা আপাতত কমার কোনো লক্ষণ নেই। একদিকে সরকার শান্তি বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে আন্দোলনকারীরা কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। ফলে আগামী দিনগুলোতে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। অঙ্কুর মণ্ডল, RTV।